আসসালামু আলাইকুম। আখিস কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ৮০ কেজি বুন্দিয়ার রেসিপি শেয়ার করব। আমার নানুর বাড়িতে হালখাতাতে ৮০ কেজি বুন্দিয়া বানানো হয়েছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বুন্দিয়া বানানোর যে অথেন্টিক রেসিপিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো পরিমাণ বুন্দিয়া এই রেসিপি দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন। বুন্দিয়াটা হবে একদম পারফেক্ট এবং ঝরঝরে রসে ভরা সুন্দর। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলে এখানে ৫ কেজি পরিমাণ বেসন নিয়ে নেওয়া হয়েছে। মোট ১৫ কেজি বেসন দিয়ে বুন্দিয়া করা হয়েছিল, এখানে ৫ কেজি বেসন নিয়ে নেওয়া হয়েছে এবং ১ মুঠ পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হয়েছে এবং ১ চা চামচ বেসন দিয়েছি। খুব সামান্য পরিমাণই বেসন না, ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। খুব সামান্য বেকিং পাউডার দেওয়া হয়েছে। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে সাধারণ তাপমাত্রার পানি দিতে হবে। এখানে কোনো গরম পানি ঠান্ডা পানি কিচ্ছু না, সাধারণ তাপমাত্রার যে পানিটা থাকে, ট্যাপের পানি বা টিউবওয়েলের পানি যাই হোক, সেই পানিটা দিয়ে আস্তে আস্তে একটা নরম ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই দেখুন এভাবে অল্প অল্প করে পানি দেওয়া হচ্ছে আর এভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। বুন্দিয়া বানানোর ক্ষেত্রে এই ব্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাটারটা ভালো না হলে বুন্দিয়া একদম গোল হবে না, চ্যাপ্টা হয়ে যাবে, ভেতরে রস ঢুকবে না, বিভিন্ন সমস্যা হয়। তাই এই ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। দেখুন একবারে বেশি পানি দিয়ে দেওয়া হচ্ছে না, অল্প অল্প করে পানি দেওয়া হচ্ছে আর মিশিয়ে নেওয়া হচ্ছে। প্রথমেই একদম নরম ব্যাটার তৈরি করা যাবে না। মোটামুটি একটা এই কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এত ভালোভাবে ফেটতে হবে যেন এটা পানির উপর ভেসে থাকে। পানিতে ছেড়ে দিলে ব্যাটারটা যেন পানির উপর ভেসে থাকে। তাহলে বুন্দিয়াও তেলে দেওয়ার সাথে সাথে তেলের উপরে ভেসে উঠবে। এতে বুন্দিয়াগুলো হবে একদম গোল। বুন্দিয়া একদম গোল মুক্তার দানার মতো না হলে সেই বুন্দিয়া কখনোই পারফেক্ট হয় না এবং ভালো মতো রসও স্যুপ করতে পারে না। দেখুন একই সাথে ৪টা মিক্সিং বোলে এভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছিল। নানুর বাড়িতে সবাই আমরা কাজিনরা, মামারা সবাই ছিল, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছিল। ভীষণ মজা হচ্ছিল, খুব হাসাহাসি হচ্ছিল যে কে কাটছে জোরে ফেটতে পারে। দেখুন সবাই চেষ্টায় ছিল কে কাটছে জোরে ফেটতে পারে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছিল। এটা ফেটিয়ে নেওয়া খারাপ হলে সব বুন্দিয়াই নষ্ট হবে, যার কারণে এটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হচ্ছিল। ওইদিকে ব্যাটার তৈরি করে নেওয়া হচ্ছিল আর এইদিকে বুন্দিয়ার যে রসটা তৈরি করে নেওয়া হচ্ছিল। চিনির শিরার মধ্যে বুন্দিয়াকে সোপ করার জন্য একটা পারফেক্ট শিরারও খুব প্রয়োজন। এর জন্য এখানে একটা বড় পাত্রে চিনি শিরা তৈরি করে নেওয়া হচ্ছিল। মোট ২৫ কেজি চিনি শিরা তৈরি করে নেওয়া হচ্ছিল এখানে। দেখুন আরও ২ পাতিল শিরা এখানে অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখানে শিরাটা খুব বেশি ঘন হবে না, একটা চটচটে টাইপের শিরা হবে। একটার মতো একটা চটচটে শিরা হবে। আর দেখুন এইদিকে সবাই পাল্লা দিয়ে ফেটিয়ে নেওয়া হচ্ছিল। ফেটতে ফেটতে দেখুন বেসনের কালারটা একদম সাদার মতো হয়ে এসেছে। ফেটা প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ ফেটিয়ে নিলে এটা হয়ে যাবে। এটাই আসলে বুন্দিয়া তৈরির ক্ষেত্রে মেইন একটা ধাপ। এই ধাপটা ভালোভাবে হয়ে গেলে বাকি বুন্দিয়া বানানোটা অনেক ইজি। তো দেখুন সবাই মিলে খুব আনন্দ করে এটা ফেটিয়ে নেওয়া হচ্ছিল। আরও কিছুটা পানি দিয়ে নেওয়া হচ্ছিল, একটু নরম করে তারপর ফেটিয়ে নেওয়া হচ্ছিল, এতে ফেটানোটাও সুবিধা হবে। তবে খুব বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, খুব বেশি পানি দিয়ে দিলে কিন্তু সেটা আর ফেটানো যাবে না, একদম তরল হয়ে যাবে। দেখুন মামার ফেটানোটা সবচেয়েতে সুন্দর হচ্ছিল আর এটা দেখুন পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছিল। এবার পানিতে দেওয়ার সাথে সাথে ভেসে উঠলে বুঝতে হবে এটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে পানি দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নিতে হবে।
এর আগে কিন্তু এটাকে বেশি তরল করা যাবে না, অল্প অল্প করে পানি দেওয়া হচ্ছিল আর মিশিয়ে নেওয়া হচ্ছিল। দেখুন ব্যাটারটা রেডি। ব্যাটারটা এরকম কনসিস্টেন্সির হবে যে এটা উপর থেকে ছেড়ে দিলে একদম সাথে সাথে ডুবে যাবে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। সবার ব্যাটারটাই প্রায় রেডি। সবাই এবার পানি মিশিয়ে এটাকে আরও হালকা করে নিচ্ছিল। ব্যাস চিনি শিরাও রেডি আর এদিকে ব্যাটারও তৈরি। এবার চলে যাচ্ছি বুন্দিয়া ভাজার প্রসেসে। দেখুন এখানে 2 ব্যাচ বুন্দিয়া অলরেডি ভাজা হয়ে গিয়েছে। বুন্দিয়া ভাজার জন্য এরকম ঝাঁঝরি চামচ প্রয়োজন। একটা ঝাঁঝরি চামচের উপরে এভাবে গরম তেলের উপরে, তেলটা অবশ্যই একদম পারফেক্ট গরম হতে হবে। অল্প গরম তেলে কিন্তু বুন্দিয়া ছাড়া যাবে না। একটা গরম তেলের উপরে এরকম ঝাঁঝরি চামচ দিয়ে এভাবে ব্যাটারটা ছেড়ে দিলে একদম গোল গোল হয়ে পড়তে থাকবে। আর ব্যাটারটা খুব ভালোভাবে বানানোর জন্য বুন্দিয়াগুলো সাথে সাথে ভেসে উঠবে। দেখুন একদম মুক্তার দানার মতো বুন্দিয়াগুলো তৈরি হচ্ছিল। একটা বড় কড়াই বানানো হচ্ছিল, যার কারণে একসঙ্গে অনেকগুলো বুন্দিয়া তৈরি হয়ে যাচ্ছিল। এবার সব বুন্দিয়াগুলোকে বেশি সময় ভাজার প্রয়োজন নেই, 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিলেই হবে। 30 থেকে 40 সেকেন্ড মতো বুন্দিয়াগুলো ভেজে নিয়ে এটাকে ভালো মতো তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন বুন্দিয়াগুলো এবার উঠিয়ে নেওয়া হচ্ছে। বুন্দিয়াগুলো উঠিয়ে নেওয়া হচ্ছিল। এভাবে ছেঁকে গরম বুন্দিয়া সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু শিরাটা খুব বেশি গরম হওয়া যাবে না, কুসুম গরম শিরায় দিতে হবে। এই কারণে শিরাটা আগেই বানিয়ে রাখতে হবে। দেখুন এভাবে গরম বুন্দিয়া সাথে সাথে শিরার মধ্যে দিয়ে এভাবে চেপে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। এভাবে চেপে চেপে শিরার মধ্যে বুন্দিয়াগুলোকে এভাবে বসিয়ে দিতে হবে, যেন সাথে সাথে বুন্দিয়াগুলো একদম শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে যেতে পারে। এভাবে করে সবগুলো বুন্দিয়া বানিয়ে নেওয়া হচ্ছিল। একদিকে 3 জন মিলে এই কাজটা করা হচ্ছিল। একজন শুধু বুন্দিয়া ভাজা হচ্ছিল, একজন বুন্দিয়া ছেঁকে ওঠানো হচ্ছিল, আর একজন রসে ডুবিয়ে দেওয়া হচ্ছিল। যার কারণে খুব তাড়াতাড়ি অনেক বুন্দিয়া বানানো হয়ে গিয়েছিল। দেখুন বারবার এক ব্যাচ এদিকে রসে ডুবিয়ে দিতে দিতে ওইদিকে আরও এক ব্যাচ ভাজার কাজ শুরু হয়ে যাচ্ছিল। আসলে সবাই মিলে কাজ করলে যে কোনো কঠিন কাজই খুব সহজ মনে হয়। এখানে বাসার মানুষ মিলে এই 80 কেজি বুন্দিয়া বানানো হয়েছিল। সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করা হচ্ছিল। একসাথে যেমন গল্প মজা আড্ডা হচ্ছিল, অন্যদিকে বুন্দিয়াও তৈরি হয়ে যাচ্ছিল। দেখুন কয়েক মিনিট পর বুন্দিয়াগুলো রস থেকে এভাবে ছেঁকে ছেঁকে উঠিয়ে নেওয়া হচ্ছিল। দেখুন রাত হয়ে এসেছে বুন্দিয়া বানাতে বানাতে, এখনো বুন্দিয়া বানানোই হচ্ছিল। এভাবে 3 পাতিল মতো বুন্দিয়া হয়ে গিয়েছিল। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।